হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে তোমাদের জন্য একটি নতুন গল্প নিয়ে আসলাম। সেদিন ছিল আমাবস্যার রাত, আকাশে চাঁদ নেই, তারাগুলো যেন মেঘের আড়ালে লুকিয়ে আছে। আমার বাইকটা নিয়ে শহরতলির রাস্তা ধরে ফিরছিলাম। সময় রাত 2টো হবে, রাস্তা প্রায় জনশূন্য, শুধু বাইকের ইঞ্জিন আর ঝিঝি পোকার শব্দ ছাড়া কিছুই শোনা যাচ্ছে না। হঠাৎ বাইকের হেডলাইটের আলোয় দেখতে পেলাম রাস্তার পাশে একটা শ্মশান ঘাট। গাটা ছমছম করে উঠল। বাইকের গতি বাড়িয়ে দিলাম, তাড়াতাড়ি এই জায়গাটা পেরোতে হবে। কিন্তু কে জানতো বিপদ আমার অপেক্ষায়। শ্মশানের পাশ দিয়ে যেতেই তীব্র ঠান্ডা বাতাস শরীরটা ছুঁয়ে গেল। বাইকের গতি যেন আপনা আপনিই কমে গেল। পেছনের আয়নায় তাকিয়ে দেখে চোখ কপালে উঠল। একটা বিকট মূর্তির মতো ছায়া, তার চোখগুলো যেন জল জল করছে। বাইকের ঠিক পেছনেই ভেসে চলছে। বুকের ভেতরটা ধরফর করে উঠল। বুঝতে পারলাম এটা কোনো সাধারণ জিনিস নয়। একটা শীতল ভয়ে আমার হাত পা যেন অবশ হয়ে আসছিল। কিন্তু পরক্ষণেই এক অদ্ভুত জেদ ভর করলো মাথায়। হার মানব না আমি, মনে মনে প্রতিজ্ঞা করলাম। বাইকের গতি ফুল বাড়িয়ে দিলাম। বাইকটা যেন বিদ্যুতের গতিতে ছুটে চলল। কাটা তখন 90, 100 ছুঁই ছুঁই। মূর্তিটাও পাল্লা দিয়ে আমার পেছনে পেছনে ছুটছে। তার বিকট হাসির শব্দ যেন কানের পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছে। রাস্তার দুপাশের গাছপালাগুলো ঝাপছা লাগছিল। মনে হচ্ছিল বাইকটা বিদ্যুতের মতো ভেসে চলছে। বাইকের চাকার নিচে পাথরগুলো ঘষা লাগছিল। বিকট শব্দে পাথরগুলো ছিটকে চলছিল। শুধু একটাই লক্ষ্য ছিল, যে কোনো মূল্যে এই মূর্তিটাকে পিছনে ফেলে আমাকে যেতেই হবে। মিনিট 10 এভাবেই চলল সেই ভয়ঙ্কর রেস। সামনে এগোতেই দেখলাম একটি লোহার ব্রিজটা পেরোলেই আমার এলাকা শুরু। শেষবারের মতো বাইকের গতি বাড়ালাম। বাইকটা যেন চিৎকার করে উঠল। ব্রিজের ওপর দিয়ে তীব্র গতিতে বেরিয়ে গেল। ব্রিজ পেরোতেই বাইকের গতি অদ্ভুতভাবে স্বাভাবিক হয়ে এলো। পেছনে তাকিয়ে দেখলাম সেই মূর্তিটা ব্রিজের ওপারে স্থির হয়ে আছে আর আমার দিকে তাকিয়ে অট্ট হাসি হাসছে।